নমস্কার, আমি ডক্টর দীনেশ বিশ্বাস। আজকে আমি সাইটিকা সম্পর্কে বলবো। সাইটিক নার্ভ যেটাকে বলা হয়, সেখানে যখন সেই সাইটিক নার্ভে যখন ইনফ্লেশন হয়, ইরিটেশন হয়, ব্যথা হয়, তখন কিন্তু সেইটাকে আমরা সাইটিকা বলি। আর সাইটিক নার্ভ যেটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের সবচেয়ে বড় নার্ভ। সেটা আমাদের কোমর থেকে পায়ের যে গোড়ালি এই পর্যন্ত পুরোটাই বিস্তৃত থাকে এটা। আর এটা সাধারণত আমাদের যে যে ব্যথাটা হয় সেটা যে অনেকগুলো কারণ থাকে। কিন্তু এখানে আমরা দেখি যখন আঘাত লাগে বা কোনো অন্য কিছু জাম্পিং, যাইছে আমরা কই লাফ দিয়েছি গাছ থেকে, বা আমরা কোনো মোটর সাইকেল কোনো রাস্তা দিয়ে, রাস্তাটা ভালো নয়, জাম্পিং করতে করতে লাফাতে লাফাতে গাড়িটা চলছে, তখনও কিন্তু এই জায়গাটায় কিন্তু ইরিটেশন বা ইনফ্লেশন বা আঘাত লেগে এই নার্ভটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তখন কিন্তু আমাদের সাইটিক নার্ভে সমস্যা হয়। এছাড়াও বিভিন্ন কারণ থাকে। যদি আমরা দেখি সাইটিক নার্ভটা আমাদের কোমরের যে লাম্বার রিজন থাকে সেখানে L4, L5, আর সেক্রাল রিজনে সেটা S1, S2, S3, ওখান থেকে কিন্তু এর শুরুয়াত হয়। ওখান থেকে নিচে গোড়ালি পর্যন্ত বিস্তৃত থাকে। তো এই যে জায়গাটা যখন এই লাম্বার রিজনটা, সেক্রাল রিজনটা যখন বিভিন্ন রকম রোগ হয়, যেমন ডিস্ক হার্নিয়েশন যেটাকে বলা হয়, ডিস্কটা যখন বালজিং হয়, নড়ে যায়, বা ওখানে আপনার স্ক্লেরোসিস অফ লাম্বার রিজন হয়, এরকম বিভিন্ন রকম সমস্যা যখন হয়, স্টেনোসিস যখন হয়, তখনও কিন্তু এই আমাদের সাইটিক নার্ভের যে রুটটা থাকে ওটা কিন্তু ডেবে যায়, চাপা পড়ে যায়। চাপা পড়ার থাকে, সার্কুলেশন বন্ধ হয়ে যায়, আর ওখানে ইনফ্লেশন শুরু হয়। এটা একটা অনেক বড় কারণ থাকে। দ্বিতীয়ত, যারা অনেক মোটা থাকে লোকগুলো, ওদের মোটার জন্য কিন্তু, চর্বির জন্য কিন্তু কোমরে প্রেশার ক্রিয়েট হয়, আর যার জন্য এই নার্ভগুলো কিন্তু ইরিটেশন হয়, যার জন্য এটা কিন্তু সাইটিকা হতে পারে। এছাড়াও যারা ডায়াবেটিক পেশেন্ট থাকে, ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু সাইটিকা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। কারণ এতে ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে। ডায়াবেটিক নিউরোপ্যাথি যখন থাকে তখন কিন্তু তাদের নিউট্রিশন যেটা হয় সেটা কিন্তু ঠিক মতো এরা সাইটিক নার্ভে পায় না, যার জন্য এখানেও ইরিটেশন, ইনফ্লেশন হয়, যার জন্য ব্যথা হয়। এছাড়াও বিভিন্ন রকম কারণ থাকে। তাহলে এই সাইটিক নার্ভকে যদি আমরা দেখি, এটা যে কন্ডিশনটা উৎপন্ন হয়, এখানে কিন্তু আমরা দেখছি এখানে ব্যথা খুব ধীরে ধীরে শুরু হয়ে প্রচণ্ড ব্যথায়, সিপাহি বেশি ব্যথায় রোগীরা সহ্য করতে পারে না, চলতে পারেন তারা, একদম পা ফেলার মতন ক্ষমতাও থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের যে দেখতে হয়, যদি আমরা একে বুঝতে চাই সাইটিক নার্ভটা সাইটিকা কি অন্য কিছু হবে, তখন আমাদের কিন্তু পায়ের হিলটা এরকম উঁচু করে চলতে হবে, বা পায়ের এরকম গোড়ালি দিয়ে চলতে হবে। তো যদি তাদের ব্যথা অনুভব হয়, বেশি ব্যথা হয়, তাহলে বুঝতে হবে যে সাইটিক নার্ভেরই সমস্যা হয়েছে, সাইটিকা প্রবলেম হয়েছে, এটা বোঝা যায়। তাহলে এখানে ডায়াগনোস করার জন্য এমআইআর কিন্তু যথেষ্ট। অনেক সারা টেস্ট থাকে, এমআইআর করলেই বোঝা যায় হ্যাঁ সাইটিকা এটা হয়েছে। তাহলে ট্রিটমেন্টটা কিন্তু এরকম বিভিন্ন রকম হয়। আমাদের ইলেকট্রোহোমিওপ্যাথিতে যেমন ট্রিটমেন্টগুলো করা হয়, এখানে আমরা দেখি যদি হার্নিয়েশন অফ ডিস্ক থাকে, তাহলে হার্নিয়েশনকে কিন্তু ওই ডিস্কটাকে ঠিক করার জন্য আগে ট্রিটমেন্ট করতে হবে, সাথে সাথে পেইন কিলার দিতে হবে, সয়েলিংয়ের ওষুধ দিতে হবে। আর দ্বিতীয়ত স্টেনোসিস যদি হয় সেটার জন্য করতে হবে। যাদের ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদের জন্য ডায়াবেটিক ড্রপের সঙ্গে সঙ্গে নিউট্রিশন দিতে হবে, এইভাবে আমরা দেওয়া হয়। আর যারা ওবেসিটি থাকে, যারা অনেক মোটা থাকে, তাদের জন্য কিন্তু আমরা এখানে ওবেসিটির ওষুধ দিয়ে, ইলেকট্রোহোমিওপ্যাথি থাকে সেগুলো দিয়ে ধীরে ধীরে এই রোগগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করি আমাদের শরীর থেকে। দেখা যায় ইলেকট্রোহোমিওপ্যাথির ওষুধ দ্বারা এই সাইটিকে খুব সহজে সুন্দরভাবে কিন্তু আমরা এই লক্ষণ অনুযায়ী বিভিন্ন লক্ষণ দেখে দেখে তার ট্রিটমেন্টটা করি। আর 2 থেকে 3 মাসের মধ্যে যতই পুরানো হোক না কেন, নির্ভুলভাবে এটা ঠিক আছে। আমাদের কাছে অনেক, যারা অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কাছে আসে, আর এটা 2 মাস 3 মাস ম্যাক্সিমাম, ওর বেশি সাইটিকাকে ঠিক করতে লাগে না। আজ এই পর্যন্ত, নমস্কার।